কতটা ভালো? মোটামুটি ভালো। কেন? রং মা কই গো? ফোন টোন সব উড়িয়ে নিয়ে যাচ্ছে এত হাওয়ার মধ্যে। আগের পার্টে তো তোমরা দেখেই নিয়েছো যে আমরা সবাই মিলে রং মেখে ভূত হয়ে গেছি। তো এখন দেখাবো তারপরে আমরা কি কি করেছি। আমাকে যে তোমরা দেখলে আমি দৌড়ে ঘরের মধ্যে ঢুকছিলাম, সেটা আমার ছোট জামাইকে রং দেবো তার জন্য। তো আমি ওই জন্য বরের কাছ থেকে এখন রং চাইছি যে আমাকে রং দাও, আমি রং দেবো, কারণ আমাকে কিন্তু রং দিয়ে ভূত করে দিয়েছে। তো সেই মতন আমার বর আমাকে রং দিচ্ছে, কারণ রংটা না এখানে শেষ হয়ে গেছিল। তারপরে আমার সোনামা আমাকে একটু রং দিয়ে দিল, বলছিল যে তুমি মাথাটা নিচু করো, আমি তোমার গালের মধ্যে রং দেবো। তারপরে মেশোকেও দিয়ে দিল রং। এবার ওকে মেজদি বলছে কি তাহলে মেশোর জামাতেও দে, জামাটাও নোংরা কর। তো ওই জন্য ওই জামাতে দিয়ে জামাটাকেও পুরো ভূত বানিয়ে দিল। তারপরে তো অনেক কষ্ট করে টানা হিচড়া ঘষাঘষি সবকিছু করার পরে ফাইনালি একটুখানি রং বেরিয়েছে। তো সেটাই আমি এখন যাচ্ছি জল দিয়ে হাতের মধ্যে ভালো করে ঘষে নেবো। ঘষে নিয়ে আমি এখন জামাইয়ের মুখে ভালো করে ওটাকে লেপে দিব। আমি যে জামাইকে মুখে রং দিয়েছিলাম সেই ভিডিওটা এখন দেখছি ডিলিট হয়ে গেছে, তো সেই জন্য আর তোমাদের সাথে ওটা শেয়ার করতে পারলাম না। তো এই যে মেজ থেকে দিচ্ছি সেটা তোমরা দেখো। আর আমাকেও মেজ দিয়ে পুরো ভূত করে দিয়েছে, তার জন্য আমি দেখো ওকেও দিয়ে পুরো ভূত করে দিলাম। তারপরে আমার বরের কাছে আমি আবার রং চাইছি, তো ওই বলছে রং নাই দেখো, দিয়ে আমাকে আবার দিদির কাছ থেকে রং নিয়ে আমাকে দিল। দিয়ে আমি আবার এটা আমার বড়দির মুখে ভালো করে ঘষে দিলাম, কারণ ওইও আমাকে দেখো আমার মুখে যে লাল রংটা সেটা আমাকে বড়দি দিয়েছে। তারপরে আমার বর আমার বড়দির হাতে পুরো একেবারে রং ঘষে দিল সাবান ঘষার মতো, দুই হাতে ভালো করে ঘষে দিয়েছে। আর এই ভিডিওটা করে দিচ্ছিল মা। তো মাকে আমি বলছিলাম তুমি তো ভালো করে ক্যামেরায় ধরতে পারছো না, ভিডিও আর কি করবা। তারপরে আমি মায়ের কাছ থেকে ক্যামেরাটা নিলাম, যে বড়দি এখন আমার বরকে পুরো একেবারে অরেঞ্জ বাদর বানিয়ে দিল। তো সেটাই আমি এখন ক্যামেরা বন্দি করলাম, যেটা স্মৃতি হিসাবে অন্তত থেকে যাবে। বিয়ের পরে আমার মায়ের বাড়ির ফ্যামিলির সাথে এটা আমার প্রথম হোলি, যেহেতু এখানে দিদি মা বাবু বুচি সবাই আছে। তো সবার সাথে আমার এটা প্রথম হোলি বিয়ের পরে। আর মার বাড়ি তো আমার একবারও যাওয়াই হয়নি বিয়ের পরে। হোলির আগের দিন যেহেতু বসন্ত উৎসবে ডিএসএ মার যায়, সেই জন্য আর আমার বাবার বাড়ি যাওয়া হয় না হোলির দিন। আর এখানে দেখো পুচি এখানে মেশোকে বকছে, কারণ ওর মাকে পুরো আবির দিয়ে ভূত করে দিয়েছে যার জন্য। আর এখানে পাপাকেও দেখো ভালো করে আবির দিল। আর এই জায়গাটা না আমাকে পুরো আবির দিয়ে পুরো একেবারে ঘিমিয়ে দিয়েছিল, আমি বুঝতে পারিনি যে আমার মাথায় আবিরটা দিচ্ছে। আর দেখো দুটোই আমরা এখন অরেঞ্জ বাদর হয়ে গেছি। আর বাবুকে এখানে কেউ রং দেয়নি, কারণ আগে মেন মানুষদেরকে রং দিয়ে পুরো ভূত করতে হবে, তার জন্য এর মুখটা সাদা। এবার আমি একে বললাম তোর মুখটা সাদা কেন, আর ওই নিজেই মুখের মধ্যে আবির মেখে নিল। এটা দেখে আমরা সবাই হাসতে হাসতে একেবারে পেট ব্যথা হয়ে গেছে। তারপরে আমি এখন হাতের মধ্যে নিয়ে নিয়েছি অরেঞ্জ আবির। এবার আমি জামাইকে বলছি তুমি বাইরে আসো তাড়াতাড়ি, আমি এখন তোমাকে ভূত করবো। তো দেখো কেউ ভূত হওয়ার জন্য কি আবার পিছন বাইরে আসে, আমার কথা মতো আবার পিছনে বাইরেও এসছে। আর দেখো আমি এখন এখানে ভালো করে মুখের মধ্যে ঘষে দিয়ে অরেঞ্জ বাদর বানিয়ে দিচ্ছি, কারণ দেখো আমরা সবাই অরেঞ্জ বাদর হয়েছি, আমি হয়েছি, আমার বর হয়েছে, আমার বড়দি হয়েছে। তো জামাইবু আর মিজদি কেন বাদ থাকবে, ওদেরকেও ওই জন্য বানিয়ে দিলাম। তো দেখো জামাইবুকে বানানোর পরে এখন আমি বড় জামাইবুকে ভালো করে অরেঞ্জ বাদর বানালাম। তারপরে আবার আমার বড়দি এসে বলছি কি এই সবুজ আবিরটা এটা তো জামাইবুর মাথায় ভালো করে ঘষেতে। তো শুধু মাথায় দিলে কি হবে, মুখটা কি করলো, ওই জন্য মুখের মধ্যে ভালো করে ঘষে দিলাম। এইবার দেখো অরেঞ্জ থেকে পুরো একেবারে গ্রিন হয়ে গেছে, কি হাসি লাগছিল আমার। আর আমি এখানে দেখাচ্ছিলাম ডান, আমার মিশন সাকসেসফুল। তারপরে এই যে এই দিদিটাকে দেখছো, এটা হচ্ছে আমার বড়দির যা। তো একে এখন আমার বর রং দিয়ে ভূত করে দিল। এই ভিডিওটা আমি করতে পারিনি, কারণ তখন আমি ছিলাম ঘরে, আর আমিও বুঝতে পারিনি যে ওকে রং দিয়ে ভূত করে দিই। একে আবার বলছে জানো আমি আজকে 7টা শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করেছি। তো আমি বললাম তুমি জানো না যে আমরা আজকে আসবো, তুমি শ্যাম্পু করলা কি জন্য? বললো না সব খেলবা না, খেললাম কই, তোমরাই তো দিলা। আমি দিয়েছি, তুমি দাও নি, তুমি দিদিদেরকে দিলা বলে দিদিরা দিল। আচ্ছা আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, আমার কথা বলার ধরনটা কিরকম ছিল। আমি কি সেদিন এইভাবে কথা বলেছিলাম? আমি নিজেই এখন শুনে অবাক হয়ে যাচ্ছি, কি ধরন আমার কথা বলার। আমার এখন যেটা মনে হচ্ছে যে আমার হয়তো এর আগেই এই কথাগুলো বেরিয়েছিল, কারণ আমি যেহেতু রং খেলা একেবারে পছন্দ করি না, সে কারণে হয়তো আমার সাথে এটা হয়েছিল। আর তার মধ্যে আমার বর আমাকে আবার একটু খোঁচা মেরেছে, তার জন্য আরো বেশি হয়েছে। তারপরে আমরা সবাই মিলে একে একে রং উঠালাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। তবে রং উঠানোর একটা আমি টেকনিক পেয়েছি, সেটা আমি ভেবেছি এর পরের বারও অ্যাপ্লাই করবো। তো এখানে খেয়ে নিচ্ছি আমি চা, বড়দির হাতে স্পেশাল চা, তা মারাত্মক লাগে খেতে, তার জন্য আমি খেলাম, নাহলে তো আমি চা খাই না, তোমরা সবাই জানো। এটা হচ্ছে আমার একটা বোন, তো সম্পর্কে আমার বরের শালি হয়। তো এই জন্য সকালবেলা এসেছিল আমাদের বাড়ির এখানে, দিয়ে আমার বরকে না খোঁচিয়ে গেছে যে চলো ওখানে যাবা না, ওখানে গেলে তোমাকে ভালো করে ভূত করবো। তো দেখো কে কাকে ভূত করলো। হাওয়া দেখো কি সুন্দর, বোঝা যাচ্ছে না, ওই অন্ধকার হয়ে আছে তাই। ভালো করে বলো কেমন লাগলো? ভালো, কতটা ভালো? মোটামুটি ভালো। কেন? রং দিয়ে দিলে সবাই ভালো লাগছে, আবির আবির দাও আমার রং 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 হয়ে যাচ্ছে। অন্ধকার অন্ধকার আসছে। হয়ে গেল।
ঝড় উঠেছে, ঝড়, ইরি বাবারে হাওয়া। এইবার ঘটলো আমাদের সাথে মারাত্মক ঘটনা। তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। পুরো ভিডিওটা এখানে আছে, আমি একটু স্কিপ করে নিই। আর প্রথমে তো তোমরা এই ভয়েসটা দেখে নিলে। আমি একেবারে পুরো অন্ধ হয়ে গেছিলাম, চোখের মধ্যে এত বালি নোংরা ঢুকেছিল কি বলবো। আমি এতটা পরিমাণে ভয় পেয়েছিলাম। আর এদিকে দেখো কুচিকে, ওই কি সুন্দর হাসছে। ওকে বলছি মুখটা ঢাক, মুখের মধ্যে না হলে ধুলো ঢুকে যাবে, কিন্তু ওই মুখই ঢাকছে না। ওই আনন্দ পাচ্ছে এগুলো দেখে। আমাদের সাথে বাবুও এসেছিল, তবে ওই জায়গার সাথে আগে আছে। আর এখানে জানো তো আমরা গাড়ি পাচ্ছিলাম না, প্রচুর প্রবলেম হয়েছে। আর আমার বড় আমাকে বলছিল তুমি হাঁটতে পারবে কিনা, হেঁটে হেঁটে বাড়ি যেতে পারবো? তো আমি বললাম হ্যাঁ, দেখো এই যে আমি হাঁটছি। স্ট্যান্ড পর্যন্ত জায়গাটা আমাদেরকে রেখে চলে গেল। তারপর আমরা ওখান থেকে অনেকটা রাস্তা হেঁটে এসেছি। আর এখানে কতটা পরিমাণে ঝড় উঠেছিল তোমরা দেখতেই পাবে, প্রচুর পরিমাণে ঝড় উঠেছিল। তো আমরা অনেকটাই প্রায় রাস্তা হেঁটে আসার পরে একটা টোটো পেয়েছিলাম, তাও আবার অর্ধেক রাস্তা পর্যন্ত। বাপরে, চুলমুল সব উড়িয়ে নিল তো, এই ফোন টোন সব উড়িয়ে নিয়ে যাচ্ছে। এত হাওয়ার মধ্যে, ঝড় বৃষ্টির মধ্যে একটাও গাড়ি নাই, কিছু নাই, হাঁটতে হাঁটতে এখন বাড়ি যেতে হবে। অনেক কষ্ট করে একটা অটো পেয়েছি। আমি এখানে বুঝতে পারলাম না কাকুটা কি আমার ভিডিও করা দেখে লাইটটা অফ করে দিল। আমরা যেহেতু অনেকটা রাস্তা হেঁটে এসেছি, গাড়ি পাচ্ছিলাম না, তার জন্য আমার বাবাকে ফোন করে বললাম। তো বাবা বললো আমি আসছি, তোমরা 5-10 মিনিট দেখো, যদি না পাও তাহলে আমাকে ফোন করো, আমি আসছি। তারপরে আমরা 5-10 মিনিট হাঁটার পরে একটা টোটো পেয়েছিলাম। তারপরে বাবাকে ফোন করে বারণ করে দিলাম যে আমরা টোটো পেয়ে গেছি, তোমাকে আর আসতে হবে না। তো সেই টোটো করে আমরা চলে আসি বাড়ি। আর আমাদের বাড়ি আসতে আসতে প্রায় 9:30-10টা বেজেছিল। আর আমার মা প্রচুর টেনশন করছিল যে এত ঝড়ে বাড়ি যেতে পারলাম কিনা। ভালোই ঝড় উঠেছে দেখো, ইরি বাবা কি হাওয়া দিচ্ছে। অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু এই যে বিদ্যুৎ চমকালো।